there are some effects of media on our daily life. It can be positive effect or it can be negative effect. মিডিয়ার দু রকমের এফেক্ট হতে পারে আমাদের জীবনে. one is positive and the another is negative. Positive effect, for example, media published reports about the alarming level of pesticides in cold drinks. Despite the government's resistance, the media declared that cold drink were unsafe. Okay, so media কি করে আমাদের হেলথ রিলেটেড বিভিন্ন ইস্যুকে তারা রিপ্রেজেন্ট করে. যেরকম কোল্ড ড্রিঙ্কে অতিরিক্ত পরিমাণে পেস্টিসাইড ইউজ করা হয়, এগুলো কিন্তু আমরা মিডিয়ার সাহায্যে জানতে পারছি. বাট দেয়ার আর সাম নেগেটিভ এফেক্টস অফ মিডিয়া অন আওয়ার লাইফ. ফর এক্সাম্পল, দ্য মিডিয়া হ্যাজ আ ওয়াইড কভারেজ অন দ্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, উইচ ইজ আইপিএল. আমরা জানি আইপিএল ক্রিকেট ম্যাচ, যেটা একটা বিগ কমার্শিয়াল মার্কেট. আইপিএল ক্রিকেট ম্যাচকে মিডিয়া কভার করছে ঠিকই, বাট অ্যাট দ্য সেম টাইম ইট নেগলেক্টস দ্য ইস্যু লাইক সেফ ড্রিঙ্কিং ওয়াটার, স্যানিটাইজেশন, দ্যাট আর দ্য মেজর প্রবলেমস বিং ফেসড বাই দ্য পিপল. স্যানিটাইজেশন বা সেফ ড্রিঙ্কিং ওয়াটার, যেগুলো আমাদের লাইফ রিলেটেড খুব মেজর প্রবলেম, সে সম্পর্কে কিন্তু মিডিয়া খুব বেশি কনসাস নয়. সো ইট ইজ দ্য নেগেটিভ এফেক্ট অফ মিডিয়া অন আওয়ার লাইফ. মিডিয়া এথিক্স অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি. এথিক্স মানে হচ্ছে নীতি, ওকে, বা নৈতিকতা. অ্যাকাউন্টেবিলিটি মিনস রেসপন্সিবিলিটি বা দায়িত্ব. সো মিডিয়ার কিছু কিছু অ্যাকাউন্টেবিলিটি বা দায়িত্ব রয়েছে. ওয়ান ইজ টু প্রোভাইড কারেক্ট ইনফরমেশন. মিডিয়া শুড গিভ অনলি দোজ রিপোর্টস দ্যাট আর বেসড অন ফ্যাক্টস. যেটা সত্যি, যেটা রিয়েল ফ্যাক্ট, সেটাকে তুলে ধরা হচ্ছে মিডিয়ার রেসপন্সিবিলিটি. দে শুড নট পাবলিশ অর ব্রডকাস্ট ইনফরমেশন দ্যাট ইজ ইনকারেক্ট. যেটা ভুল বা যেটা মিথ্যে, সেরকম কিছু পাবলিশ করা কিন্তু মিডিয়ার উচিত নয়. নেক্সট, ব্যালেন্সড ইনফরমেশন. মিডিয়া শুড প্রোভাইড ইনফরমেশন ইন অ্যান আনবায়াসড ম্যানার. দ্যাট ইজ, ইনফরমেশন শুড বি ব্যালেন্সড. A balanced report is one that discusses all points of view of a particular story and then present it to the readers to make up their minds. Biased মানে হচ্ছে পক্ষপাতহীন, মানে কোনো একটা ঘটনা, সেটা হতে পারে পলিটিক্যাল বা হতে পারে সোশ্যাল বা হেলথ রিলেটেড কোনো ইস্যু, সেটাকে রিয়েল ফ্যাক্ট হিসেবে তুলে ধরা মিডিয়ার কাজ. সেই বিষয়টাকে তুলে ধরবে এবং তারপর সাধারণ মানুষ তাদের কি মতামত দিচ্ছে বা তারা কি ভাবছে, সেটাকেও সমর্থন করা বা সাপোর্ট করা মিডিয়ার কাজ. কিন্তু মিডিয়া কখনোই কোনো একটা বিষয় সম্পর্কে কিন্তু নিজের মত পোষণ করতে পারে না. মিডিয়ার কাজ হচ্ছে যেটা ঘটছে সেটাকে তুলে ধরো, সেটাকে ইন্টারপ্রেট করা বা সেটার সম্পর্কে বায়াসড হওয়া কিন্তু মিডিয়ার এথিক্স নয়. দিস ইজ বিকজ অফ দ্য ফলোয়িং রিজন. তার কারণ হচ্ছে দ্য গভর্নমেন্ট কন্ট্রোলস দ্য মিডিয়া. সরকার কী করছে, মিডিয়াকে কিন্তু কন্ট্রোল করছে. অনেক সময় সরকার বিভিন্ন নিউজ বা বিভিন্ন ফ্যাক্টকে পাবলিশ করতে চায় না বা লাইমলাইটে আনতে চায় না. এই যে প্রসেস, এটাকে বলা হচ্ছে সেন্সরশিপ. ঠিক আছে, সেন্সরশিপের মাধ্যমে কি করছে সরকার, মিডিয়াকে কন্ট্রোল করছে. নেক্সট, বিজনেস হাউসেস কন্ট্রোল দ্য মিডিয়া. আমরা জানি যে মিডিয়াকে কন্ট্রোল করে কিন্তু বিজনেস হাউস. This is because most TV channels and newspapers are part of big business house. As I already mentioned in the previous class, media, newspaper is all included to a broad business world. Okay. And next, the main source of income of the media is advertisement. As I already mentioned, media সবথেকে main source of income হচ্ছে advertisement. So, it becomes difficult for media to report against people or the business house who give them the advertisement. For example, ধরো কোনো একটা cosmetics which is harmful for our skin, কিন্তু দেখা যাচ্ছে সেই কসমেটিক্স কোম্পানি থেকে মিডিয়াকে প্রচুর মানি প্রোভাইড করা হচ্ছে. খুব স্বাভাবিকভাবেই তখন কিন্তু মিডিয়া সেই কোম্পানির এগেনস্টে কিছু বলবে না. সো ওয়ান কাইন্ড অফ মিডিয়া ইজ কন্ট্রোলড বাই দ্য বিজনেস অথরিটি, by the advertisement, by the big company, and as well as by the government. Next, human dignity. Human dignity, freedom and equality must be the values of media. The media should maintain the dignity of every human being. Okay? সে কারণে মিডিয়া কখনোই কোনো একটা পার্টিকুলার রেস
রিলিজিয়ান বা কাস্টের এগেনস্টে কিন্তু কিছু বলতে পারে না বা সেই রাইট মিডিয়ার নেই। নেক্সট, ইন্টারেস্ট অফ দ্য নেশন, দ্য মিডিয়া শুড প্রোটেক্ট দ্য ইন্টারেস্ট অফ দ্য নেশন অর সোসাইটি বা নেশনের এগেনস্টে যায় এমন কিছু কিন্তু মিডিয়া কখনো পাবলিশ করতে পারে না। অ্যাভয়েডিং ভালগারিটি, media should not publish or broadcast those images of expression that are rude or obscene, যেটা রুড বা যেটা অবসেন্স এমন কিছু মিডিয়া পাবলিশ করতে পারে না বা করা উচিত নয়। কারেক্টিং এরর্স মানে ভুল, if an error is found in any news given by the media, it should promptly পাবলিশ অর ব্রডকাস্ট দ্য কারেক্ট ভার্সন অফ দ্য নিউজ। যদি বাই চান্স কখনো ভুল নিউজ স্প্রেড হয় তাহলে মিডিয়ার উচিত তাকে কারেক্ট করে দেওয়া। নেক্সট, দ্য গভর্নমেন্ট অ্যান্ড ইনফরমেশন। ইন আ ডেমোক্রেসি দ্য পিপল অফ দ্য কান্ট্রি হ্যাভ আ রাইট টু নো অ্যাবাউট দ্য ওয়ার্কিং অ্যান্ড policies of their representative government, so our government use mass media to provide information on the issue of public interest as well as education and entertainment. সরকার কি করে? সরকার নিজের এবং পাবলিক ইন্টারেস্টে বিভিন্ন বিষয় বা বিভিন্ন নিউজকে তারা পাবলিশ করে, হেলথ রিলেটেড বিভিন্ন নিউজ বা এন্টারটেনমেন্ট রিলেটেড বিভিন্ন নিউজ। It also owns some media units like the publication division. Owns that means কিনে নেওয়া, ঠিক আছে? সরকার বেশ কিছু মিডিয়াকে ওন করে বা চালায়, লাইক দ্য পাবলিকেশন ডিভিশন, দ্য প্রেস ইনফরমেশন ব্যুরো, দ্য প্রসার ভারতী, হুইচ ইনক্লুডস অল ইন্ডিয়া রেডিও অ্যান্ড দূরদর্শন এটসেট্রা। তো এই যে চ্যানেল বা ব্রডকাস্ট সেগুলোকে কিন্তু সরকার চালায় বা সেগুলোর ওনার হলো সরকার। রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, দ্যাট মিন্স তথ্য জানার অধিকার। সো এই অ্যাক্টের পেছনে একটা হিস্ট্রি আছে। A public movement began in the state of Rajasthan in the 1990s that demanded the right to information. এটা শুরু হয়েছিল বেসিক্যালি রাজস্থানে 1990s-এ। The people who were employed in public works were being denied their full wages. যারা পাবলিক ওয়ার্কে কাজ করত তাদেরকে ফুল ওয়েজেস, দ্যাট মিন্স বেতন দেওয়া হতো না। When they wanted to see the records to claim their full wages, the government officials denied to show them on the ground that such records are secret documents of the government. ওয়েজেস মানে হলো বেতন। তো যখন তাদেরকে ফুল ওয়েজেস বা বেতন দেওয়া হলো না তখন তারা কী করলো? প্রোটেস্ট করলো এবং সরকারের বিভিন্ন যে পার্সোনাল ডকুমেন্টস সেগুলো দেখতে চাইলো যে কী হিসেব, কেন আমাদেরকে এত কম বেতন দেওয়া হচ্ছে। তখন সরকার যেটা ক্লেম করলো যে না, সরকারের কোনো ডকুমেন্টসকে এভাবে পাবলিকলি দেখানো যাবে না। পরে কি হলো? মজদুর কিষাণ শক্তি সংস্থান MKSS, যেটা একটা এনজিও, which raised the people's issue. It aimed to get all documents related to public works. The MKSS organized public awareness campaigning, dharnas, etc. in several towns of Rajasthan. Later, so MKSS কি করলো? যারা পাবলিক ওয়ার্কার্স তাদের হয়ে সরকারের এগেনস্টে বিভিন্ন ধর্ণা করলো বা বিভিন্ন ক্যাম্পেইনিং করলো। অ্যান্ড দ্য লেটার, পরে দ্য গভর্নমেন্ট অফ রাজস্থান পাসড আ ল অন দ্য রাইট টু ইনফরমেশন ইন 2000 সালে রাজস্থান সরকার রাইট টু ইনফরমেশন অ্যাক্ট পাস করলো। সেভারাল আদার্স স্টেট গভর্নমেন্ট অলসো পাসড দেয়ার ওন লজ ইন দ্য রিগার্ড। এরপর বিভিন্ন স্টেটে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট চালু হলো। আলটিমেটলি ইন 2005 দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট পাস দ্য রাইট টু ইনফরমেশন অ্যাক্ট। 2005 সালে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট চালু করা হয়। দ্য রাইট টু ইনফরমেশন অ্যাক্ট কেম ইন্টু ফোর্স ইন ইন্ডিয়া ইন অক্টোবর 2005। 2005 সাল থেকে এই আইন চালু হয়। দ্য মেন প্রভিশনস, কোন কোন প্রভিশনস এখানে ছিল? দ্য অ্যাক্ট গিভস দ্য সিটিজেন আ লিগাল রাইট টু গেট ইনফরমেশন from the government on issue that concern them. বিশেষ কোনো ইস্যু সেসব ক্ষেত্রে সরকার সিটিজেন বা সাধারণ মানুষ চাইলে সরকারের যে কোনো ইনফরমেশন তারা ক্লেম করতে পারে, তারা দেখতে পারে। সেকেন্ড, দ্য
Authorities have to provide the information sought by the people within 30 days to filling of application. কি করতে হবে তার জন্য? অ্যাপ্লিকেশন করতে হবে এবং অ্যাপ্লিকেশন জমা দেওয়ার 30 দিনের মধ্যে সরকার ইনফরমেশন প্রোভাইড করবে। And if the matter concern the life and liberty of the applicant, awareness have to be given within 48 hours. যদি এমন কিছু ইস্যু হয় যেটা কারোর জীবন সংক্রান্ত, সেক্ষেত্রে 48 ঘন্টার মধ্যে কিন্তু সরকার তার যে নথিপত্র সেগুলো শো করবে। ওকে, এভরি পাবলিক ইনস্টিটিউশন অর বডি দ্যাট ইজ এস্টাবলিশড, কন্ট্রোল অর ফান্ডেড বাই দ্য গভর্নমেন্ট, সরকার পরিচালিত যে কোনো সংস্থা বা ইনস্টিটিউশন মাস্ট মেনটেন ইট রেকর্ডস ইন সাচ আ ওয়ে দ্যাট সাচ রেকর্ডস আর ইজিলি অ্যাক্সেসেবল টু দ্য পিপল। সো যে কোনো সরকারি সংস্থাকে কী করতে হবে? তাদের রেকর্ডসগুলোকে রাখতে হবে, যাতে করে যদি কখনো কারোর প্রয়োজন হয় সেই রেকর্ডসে, তাহলে তাকে সেই রেকর্ডস দেখানো হবে ফ্রম দ্য রিগার্ডিং ইনস্টিটিউশন। ইট মে বি হসপিটাল, ইট মে বি এডুকেশনাল ইনস্টিটিউশন অ্যান্ড অল।